গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শম্পা আবার দেখো চলে এসেছি সকালবেলায় একদম সোদপুর রেলওয়ে স্টেশন। হ্যাঁ বন্ধুরা, আজকেও ছেলের খেলা রয়েছে। খেলা বলতে আজকে ওর ডিভিশন ট্রায়াল আছে। ডিস্ট্রিক্ট তো হয়ে গেল, এবারে শুরু হচ্ছে ওর ডিভিশন ট্রায়াল। হঠাৎ করে ওখান থেকে ওর ফোন এসছে, তো সেই জন্য যাচ্ছি বালিগঞ্জ। আর দেখো ট্রেনটা কিন্তু প্রচণ্ড ফাঁকা, আর লোকে নিয়ে ম্যাক্সিমাম আমি লেডিসেই উঠি। আর লেডিসের এটা কিন্তু ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট লেখা ছিল, উঠেছি। দেখো কম্পার্টমেন্টটা কিন্তু খুব সুন্দর, পুরো সিটগুলো গদি গদি করা, আবার খুব সুন্দর করে পেন্টিং করা রয়েছে। তাই জন্য তোমাদের সাথেও একটুখানি শেয়ার করে দিলাম। হয়তো তোমরা অনেকে চড়েও থাকতে পারো, কিন্তু আমি ফার্স্ট টাইম এই কম্পার্টমেন্টটাতে উঠলাম। তো একদমই ফাঁকা ট্রেন ছিল, ব্যারাকপুর শিয়ালদা ছিল। আর যেহেতু রবিবার ছিল সেই জন্য ট্রেনটা একদমই বলতে গেলে ফাঁকা, গুটি কয়েকজন আমরা ট্রেনের মধ্যে ছিলাম। তো যথারীতি শিয়ালদাতেও নেমে গেছি। আর দেখো একদম ফাঁকা ট্রেন, ব্যারাকপুর লোকাল। শিয়ালদা আজকে স্টেশন চত্বরও একদম ফাঁকা। যাই হোক, এরকম ফাঁকা ফাঁকাতেও কিন্তু চলে বেশ মজা আছে। ভিড়ের মধ্যেও চলে মজা আছে, আবার ফাঁকাতেও চলে মজা আছে। আর বাইরে দেখো রোদে কি প্রচণ্ড তাপ। তো এখান থেকে একটুখানি মানে বরফ, বাড়ির থেকে জলটাকে বরফ করে নিয়ে এসেছি। তো ট্রায়াল সব কিছু হয়ে গেছিলো, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর আমার ছেলে সিলেক্টও হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম যে এটা পরের দিন থেকে ভিডিওটা কন্টিনিউ করলাম, যেহেতু রাত হয়ে গেছিলো ফিরতে ফিরতে। তো সেই জন্য এসে আর ভালো লাগছিলো না। তো দেখো এখানে আজকে মাটন করব, আর একটু পোলাও রান্না করব। মাটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, টালুগুলো দেখো ভেজে একদম রেডি। আর চালও যেরকম যথারীতি মাখিয়ে ঘি আদা মাখিয়ে সব রেখে দিয়েছি। আর যেহেতু আমি আগেও তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করেছিলাম, সেই জন্য পুরো রান্নাটাকে শেয়ার করলাম না। তো পেঁয়াজ ভেজে ভালো করে মাটনটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে দেখো মাটনটা কিন্তু একদম পুরো কষে গেছে। তারপরে জল দিয়ে রেডি হয়ে যাবে একদম আমার মাটন, গরম গরম পোলাও আর মাটন কষা আজকের হচ্ছে লাঞ্চের মেনু। তো এই যে দেখো এখানে কিন্তু পোলাওয়ের চালটাও আমি দিয়ে দিয়েছি। আর একদম ঝরঝরে যেভাবে পোলাওটা করতে হয়, এই যে দেখো তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি। একদম পুরো শুকনো করে এটাকে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে মাপ মতন জল দিয়ে দেবো। তো সামনে আবার যখন যা খেলা থাকবে, যাই থাকবে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বলে গলাটাও একটু ধরে রয়েছে। তো এই দেখো মাটন আর পোলাও কিন্তু আমাদের রেডি। আর এখন একদম লাঞ্চের জন্য রেডি হয়ে যাব। তো ফ্রেন্ডস, ঘড়িতে এখন বাজে পুরো পাক্কা 2টো। আর রান্নাবান্না তো আমার কমপ্লিট, তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে করেছিলাম জাস্ট সিম্পল একদম মেনু, মাটন আর মাটনের কষা বলতে পারো, ঝোল বলতে পারো, ঝোল নয় মাটন কষাই, আর পোলাও। আর এই দুটো করলে তো জানোই, আর সাইড ডিশ কিছুই লাগে না। অনেক দিন ধরেই ভাবছিলাম করবো, অ্যাকচুয়ালি বাড়িতে থাকা হচ্ছে না বলে, মানে রান্নাবান্না কোনো রকমের সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ বা ডিমের ঝোল এর ওপর দিয়ে বেশ কয়েকদিন যাচ্ছিলো। তো আপাতত এখন খেলা নেই, কয়েকদিন একটু পোস্টপোন আছে, বৃষ্টির জন্য 2-1টা খেলা ক্যান্সেল হয়েছে। তো সেই জন্য ভাবলাম যে না চলো আজকেই একটুখানি করে নিই। আর ছেলের আপাতত এখন পর্যন্ত কোনো খেলা নেই, তবে এর মধ্যে আবার খুব শিগগিরই পড়বে। আর ও ডিভিশন ট্রায়ালে গেছিলো, সেটা তো তোমাদের বলেওছি, সেখানেও সিলেক্ট হয়ে গেছে। এবার যেখানে খেলা ফেলবে সেখানে যেতে হবে। আবারও ডিভিশনের আরও ট্রায়াল হবে। তো যেখানে যাবো, যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা সবাই মানে ওর যারা গুরুজনেরা আছে সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন জীবনে চলার পথে অনেক দূর যেতে পারে, এইটুকুই মানে তোমাদের কাছে আমার চাওয়া। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা বেশি লং করছি না। আর শরীরটাও আবার ভালো নেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, হয়তো গলাতে কিছুটা বুঝতে পারছো। ঠান্ডা গরম এরকম করতে করতে মানে খেলতে গিয়ে এত গরম লাগছে, মানে খেলার ওখানে গিয়ে ঠান্ডা জল বাড়ির থেকেও নিয়ে যাচ্ছি, বরফ জল পুরো করে, আর সেখানে ওগুলো খাওয়া হচ্ছে, জল প্লাস জল কিনে খাওয়া হচ্ছে। এই করতে করতে একটু ঠান্ডা লেগে গেছে। তো সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা অনেক দিন পরেই শেয়ার করলাম। অনেক দিন তোমাদের সামনে আমি কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি। বলছি ঠিকই যে রেগুলারিটি মেনটেন করব, কিন্তু কোনো না কোনো কারণে হচ্ছে না। আশা করছি চেষ্টা করব রেগুলারিটিটা মেনটেন করার। তোমরা প্লিজ একটুখানি মানিয়ে নিও। তো চলো আজকের মতন এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই।